এসএসসি দুর্নীতির রায় আদালত প্রকাশ করেছে, আর সেখানে বহু মানুষের চাকরিও বাতিল হয়ে গেছে। এতে করে তৃণমূলের সব নেতারা এবার ভাববে চাচা আপন প্রাণ বাঁচা। বুধবার এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। মহা মিছিল করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তার মনোনয়নপত্র দাখিল করেছেন এদিন, আর সেই মিছিলেই উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। মিছিল শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। কি জানিয়েছেন তিনি, শুনবো। না দেখুন, তার মানে একটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস পুরোপুরি জনসমক্ষে এমনভাবে ওদের চরিত্র প্রকাশ হয়ে গেছে যে আজকে চোর গ্রাম থেকে গ্রামান্তরে, বস্তি থেকে শহরে সর্বত্র চলে এসছে। সেই কারণে মানুষের ঢল শুধু মিছিল নয়, রাস্তার দুধারে যেভাবে মানুষ স্বাগত করল, এর থেকে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের অবস্থা শেষ। কারণ দুদিন আগেই 250-300 লোক নিয়ে মিছিল করলো কীর্তি আজাদ, আর মানে গতকাল, আর আজকেই এখানে এত বড় জনজোয়ার। এটাই তো বলে দিচ্ছে যে এখানে রেজাল্ট কি হতে চলেছে। আসল কথা হচ্ছে, আপনি জানবেন এই হাইকোর্টের রায়ে এসএসসি দুর্নীতি আবার নতুন করে আদেশ হওয়ার পর, 26,000 লোকের চাকরি বাতিল হওয়ার পর একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এখন আদালত সিবিআই ইনকোয়ারি তো দিয়েছেই, কিন্তু সিবিআইকে খোলা ছুট দিয়ে দিয়েছে, গো অ্যাজ ইউ লাইক। এই যে অবস্থা তৈরি হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের চোরেদের মধ্যে ব্যাপক ভীতি তৈরি হয়েছে। সেই কারণে আপনি দেখবেন আজকে তো কীর্তি আজাদ 300 লোক নিয়ে নমিনেশন দিয়েছে গতকাল, এরপরে দেখবেন 3 জন কীর্তি আজাদের সাথে থাকবে না। কারণ সব নেতারা এখন, তৃণমূলের নেতারা চিন্তা করবে চাচা আপনা প্রাণ বাঁচা, ভোট বাঁচানোর দিকে কারোর নজর থাকবে না, সব এখন নিজেদের বাঁচাতে ব্যস্ত থাকবে। অতএব কীর্তি আজাদ 3 জন নিয়ে ঘুরে বেড়াবে লাস্টে। মুখ্যমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী এলে কি হবে? মুখ্যমন্ত্রী এলে কিছু গর্জন তর্জন করবে, আর যত গর্জন করবে, যত গালি দেবে মোদিজিকে, যত গালি দেবে বিজেপিকে, তত বিজেপির ভোট বাড়বে, মোদিজির জনসমর্থন বাড়বে। অতএব মুখ্যমন্ত্রী ঘুরিয়ে ফিরিয়ে বিজেপিকে নোংরা গালি দিয়ে, বিজেপি নেতাদের নোংরা গালি দিয়ে প্রকারান্তরে বিজেপিরই কল্যাণ করছে। ভোট বাড়ছে বিজেপির, সর্বনাশ হচ্ছে তৃণমূলের, আর এই সর্বনাশের মেইন কর্তৃ হচ্ছে মমতা ব্যানার্জি। এই যে র্যালি আসার সময় আমরা ও তো কবে থেকে চাকরির গান শুনছে, একটা চাকরিও তো দেখলাম না। সারা রাজ্য থেকে শিল্প চলে গেল, টাটাকে তাড়ানোর পর আর কোনো শিল্প এলো না। সেই মুখ্যমন্ত্রী এই সমস্ত মিথ্যা কথা বলে কে শুনতে যাবে? যে মহিলাদের নির্যাতনকারী শাহজাহানকে সমর্থন করে, সন্দেশখালীর মহিলাদের সাথে দেখা করতে একবারও যায় না, উত্তরবঙ্গে 3 বার চলে গেল, অথচ বাড়ির কাছে সন্দেশখালী, তাতে গিয়ে মা বোনের পাশে একবার দাঁড়ানোর প্রয়োজনীয়তা বোধ করলেন। তার মানে সেখানকার মা বোনের উপর অত্যাচার তার কাছে কোনো বিষয় নয়। অতএব মমতা ব্যানার্জি একজন মহিলা হয়েও মহিলা বিরোধী, এটাই সবচেয়ে বড় প্রমাণ। বাংলার সাইকেল বাংলাদেশে, বাংলা সাইকেল তো বাংলাদেশে শুধু না, বাংলার টাকা বাংলাদেশে, বাংলার সমস্ত যে সম্পদ চলে যাচ্ছে বাংলাদেশে। এই যে আপনার ধরা পড়েছে আপনার এই শাহজাহান, ওর টাকা বাংলাদেশে পাচার হয়েছে। এই যে আপনার খাদ্যমন্ত্রী, ওর টাকা সমস্ত বাংলাদেশে গিয়েছে। আর এখানে সাইকেলের নাম করে স্কুলের বাচ্চা ছেলে মেয়েগুলোর সাইকেলটাও বাংলাদেশে পাচার করে বিক্রি করে দিয়েছে। এই যদি অবস্থা হয়, এটা একটা পাচারকারীদের সরকার, উগ্রপন্থীদের সরকার, চোরেদের সরকার। এই যে র্যালি আসার সময় দেখলাম যে তৃণমূল পরিচালিত পৌরসভার সমস্ত স্টাফেরা চেয়ার ছেড়ে একেবারে ছাদে উঠে গেছে গরমে রোদের মধ্যে। সবাই তো সবাই এখন বিতস্রোত, কারণ ওখানে তো গুন্ডাবাজি চলছে, ওখানে তো ওদের বলার অধিকারকে নষ্ট করে দিচ্ছে। যে কারণে পৌরসভার লোকেরা সব ভয়ে আছে। যত বিজেপি এগোচ্ছে ততই জনগণের ভয় কেটে যাচ্ছে, আর ততই মানুষ বেরিয়ে আসছে। যেটা আজকে আমরা বর্ধমান পৌরসভায় দেখলাম যে গোটা পৌরসভা হাত তুলে আশীর্বাদ করছে, তার মানে ভয় কাটতে শুরু করেছে। যত মানুষের থেকে ভয় কাটবে তত মানুষ বেরিয়ে আসবে,
তত পদ্মফুল ফুটতে শুরু করবে। তৃণমূল অভিযোগ করে যে বিজেপি সাম্প্রদায়িক দল, কয়েকজন মুসলিম যুবক তারা কাগজের মধ্যে লিখে দেখলাম তুলে ধরেছিল যে দিলীপ ঘোষ জিতে গেছে। তো তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, তারা বলছে যে না, সাম্প্রদায়িক দল না। কি বলবেন আপনি? মুসলমানদের মধ্যে কিছু একটা ভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে, কিন্তু এখন ধীরে ধীরে মোবাইলটা পড়ে যাবে, ধর এটা সাম্প্রদায়িক করছে, কারণ ওদের চুরিকে ওরা আটকাতে চায়। সেই জন্য বিজেপির সাথে আজকে মুসলিম সম্প্রদায়ের অনেক লোক যুক্ত হচ্ছে। কত ভোটে জিতবে মনে হচ্ছে দিলীপ ঘোষ আজকে র্যালি দেখে? কি লক্ষাধিক ভোটে। মৃত্যুঞ্জয় যশ, অনন্যা সাত্রাপালের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।